আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম ছিলেন আমার নবী এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী এতিম আমিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতদিন জানতাম পিতামাতা মারা গেলে মানুষ এতিম হয় বা মিসকিন হয়। আজকে আমি আপনাদের সাথে একটা ছোট্ট শিশুকে পরিচয় করাবো, যার মা বেঁচে থেকেও এতিম সে। আমাদের আজকের এই ভিডিওতে আমি অনেক কষ্ট পেয়েছি। ভিডিওর আগে আমার সামনে প্রায় 10 জন মা ছিলেন, বাবা ছিলেন, সবাই কেঁদেছে, প্রচুর কেঁদেছে আমাদের এই বাবুর কাহিনী শুনে। আমাদের সাথে রায়হান আছে, সাথে এই বাবুর বাবা আছে। উনি ক্যান্সার আক্রান্ত। ওনার ক্যান্সার আক্রান্ত হওয়ার পরে ওরা 2 ভাই, ও বড়, এই 2 ছেলেকে রেখে ওর মা চলে যায়। এভাবে আমাদের এই ছেলেটি এতিম হয়ে গেছে। সমাজের, আমি জানি মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ আশ্রয়স্থল। এরকম চাঁদের টুকরা ছেলেকে রেখে মা চলে যায়, আমি না দেখলে বিশ্বাস করতাম না, আপনারাও হয়তো বিশ্বাস করতেন না। গত 2 বছর আগে ওর বয়স তখন 3.5। ওর বাবা যখন মৃত্যু শয্যায়, প্রায় প্রতি কেমোতে ঢাকায় এসে এক একটা কেমো দিতে হয়। এই ছোট শিশু ওর ফুফুকে, ওর বাবাকে বলতেছিল যে বাবা আমাকে হাফেজ বানাও, একটা ভালো বিশ্বজয়ী মাদ্রাসায় দিয়ে আমাকে হাফেজ বানাও, আমি হাফেজ হলে আমি 1 নম্বর হয়ে লক্ষ লক্ষ টাকা পুরস্কার পাবো, সেই টাকা দিয়ে আমি তোমাকে চিকিৎসা করাবো। সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে আমরা দেখি ছেলেরা মার সাথে চলে যায়। এই মানবিক গুণ সম্পন্ন এই ছেলেটি তার বাবার সাথে রয়ে গেছে, ক্যান্সার আক্রান্ত বাবার সঙ্গে। তারপরে ওর বাবা ওকে স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি করে দেয়। মাত্র 1 বছরে, এই 4 বছরের ছেলে মাত্র 1 বছরে আলিফ থেকে শেষ করে 5 পারা, এখন সে 5 পারার হাফিজ। আমি আশ্চর্য হয়েছি ওর মেধা দেখে। এরপরে ও আমার ভিডিও দেখে ওর বাবাকে, ওর ফুফুকে বলেছে যে কাইমুল্লাহ উস্তাদজির কাছে আর রায়হান ভাইয়ের কাছে আমাকে নিয়ে যাও, তারা আমাকে পড়ালে আমি সত্যই বিশ্বজয়ী হব, আর আমি বিশ্বজয়ী হলে আমার বাবার চিকিৎসাটা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা দেখি একজন ডাক্তার তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমরা দেখি একজন আর্কিটেক্ট তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে অস্ট্রেলিয়ায় থাকে। আমরা দেখি একজন 100 কোটি টাকার মালিক একটা মেয়ে তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে সে আরামে থাকে। আর এই 4-5 বছরের এই বালক তার ক্যান্সার আক্রান্ত বাবাকে কোরআন পড়ে বিশ্ব জয় করে চিকিৎসা করাতে চায়। ওর বাবা ভাগ্যবান বাবা, আর অন্যদিকে ওর মা এই পৃথিবীর কলঙ্কিত একটা মা। ওর মা অনেক আফসোস করবে যখন এই ছেলেটি বিশ্বজয় করবে। আমরা একটু শুরুতে ওর তেলাওয়াত শুনি। ওর 5 পারা হয়েছে, 27 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা থেকে, যেটা কোরআনের সবচেয়ে কঠিন পৃষ্ঠা। এখান থেকে আমি প্রশ্ন করছি। আমার কাছে আসছে, আমাকে উনি বলছে যে হুজুর, আমি তো যে কোনো সময় মারা যাব, আমি এমন একজন মানুষের হাতে দিয়ে যেতে চাই, সেজন্য আমার ছেলেটাকে মানুষ করে। আমি খুব সুখ পাই যখন এই ধরনের বাচ্চাদের বাবা হতে পারি। আমি নির্দ্বিধায় আমি বলি যে আল্লাহ যেন মরণ পর্যন্ত আমাকে দিয়ে এই কাজগুলো করে। আমি অনেক কষ্ট পেয়েছি আজকে মা জাতের উপরে। এরকম কোনো মা যেন পৃথিবীতে আর না আসে, যেই মা তার এই ধরনের সন্তানদের ছেড়ে চলে যাবে। আল্লাহ হেদায়েত দান করুক এই মাদেরকে। এরকম ফুলের টুকরা এই সন্তানদের পাশে মারা থাকেন, যত কষ্ট হয় এদেরকে ধরে রাখেন। আর আমরা আমাদের মাদ্রাসায় আপনারা আসলে খুশি হবেন, আমরা পিতার আদর দিয়ে, মার ভালোবাসা দিয়ে আমরা বাচ্চাদেরকে রাখি। আমি তো মারি না,
আমার অনেক শিক্ষক, প্রায় 80 জন শিক্ষক, সবাই তো আমার মতো হবে না। সাডেনলি মাঝে মাঝে হয়ে যায় একটু, আমি শোনার সাথে সাথে বন্ধ করে দিই। আপনার সন্তান আমাদের কাছে নিরাপদ, আমরা ভালোবাসায় আগলে রাখি। আমরা রাসূলুল্লাহ শিখানো যে পথ বাচ্চাদেরকে যত্ন করার, সেই যত্ন করে আমরা বড় করি। আমাদের 2023 সালের যে 300 ছাত্র ভর্তি হওয়ার কথা ছিল, হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এবছর আমরা ভর্তি বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, আমরা 10 জন বা 15 জন বা 20 জন দরিদ্র গরিব হাফেজে কোরআন 10 বছর, 11 বছরের, 12 বছরের আমরা স্কলারশিপ দেবো। 15 তারিখ, 15 মার্চ তাদের পরীক্ষা হবে। আর একবার পরীক্ষা হবে রমজানের পরে। রমজানের পরে 10 দিন পরে আমরা বেছে যারা 95-এর উপরে নাম্বার পাবে, গরিব, বড় মাদ্রাসায় ভালো মাদ্রাসায় পড়ার সুযোগ পায় না, তাদেরকে আমরা আন্তর্জাতিক মানের করে গড়ে দেব পরীক্ষা নিয়ে। আপনাদের গরিব কারো যদি ভালো মেধাবী সন্তান হাফেজ হয়ে গেছে বা 20 পারা হয়েছে, 20 পারার নিচে না, তাদেরকে আমরা ফ্রিতে বা অর্ধেক টাকা নিয়ে আমরা পড়াবো। আর ধনী হলে আমরা টাকা নিব। আপনারা যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আপনার সন্তানকে নিয়ে। আপনার সন্তানটা বেড়ে উঠুক একটা ভালো প্রতিষ্ঠানে, একজন ভালো মানুষের হাতে, একজন ভালো মানুষের কাছে। আপনারা সবাই দোয়া দিবেন আমাদেরকে, দোয়া দিবেন ওসমান গনির বাবাকে যেন সুস্থ হয়ে যায়। আর রায়হানকে দোয়া দিবেন, সে যেন বাংলাদেশের লেখাপড়া শেষ করে বাহিরে লেখাপড়া করে সে যেন এই জাতির অসহায় মানুষদের, সন্তানদের পাশে দাঁড়াতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন নিরাপদ।